ফ্রেন্ডস, আজকে দুটো প্রজেক্ট শেয়ার করছি, নাডো অ্যান্ড প্যাসিফিকা। সো এই দুটো প্রজেক্টে কীভাবে কাজ করবেন ওটা টিউটোরিয়ালি আজকে ভিডিওতে দেখাবো। সো আমরা রিসেন্টলি দেখেছি লাইটার, তারপর আরও যেগুলো প্রেপ ডেক্স আছে ওগুলো হিউজ এয়ারড্রপ করছে। সো এখন এই দুইটা প্রজেক্ট হচ্ছে ভালো একটা পজিশন আছে, স্টিল খুবই আর্লিয়াতে আছে। আমরা যদি এখন একটাতে আমাদের পজিশন বিল্ড করি, আমরা ভালো একটা এয়ারড্রপ এখান থেকে বের করতে পারবো। যেমন ধরেন প্যাসিফিকাতে মাত্র 9,000-এর মতো মানুষ আছে, কারণ এটা বেটা অ্যাক্সেসে আছে। তারপর নাটোতে মাত্র 2,000 আছে, এটাও বেটা অ্যাক্সেসে আছে। সো এগুলাতে এখন খুবই আর্লিতে যদি আমরা জয়েন করে পজিশন বিল্ড করতে পারি, আমরা ভালো একটা এয়ারড্রপ এখান থেকে গেইন করতে পারবো। যেমন ধরি আমরা এখন যদি নাটোটাকে দেখি, নাটোতে মাত্র 12,300-র মতো সামথিং ফলোয়ার আছে। সো এখন খুবই আর্লিতে আছে, আমরা যদি এখন পয়েন্ট ফার্ম করতে পারি বেশি পয়েন্ট পাবো। প্যাসিফিকাও দেখেন 31,000 ফলোয়ার, খুবই আর্লিতে আছে। সো আমরা যদি ডিফিলামাতে আসি, ডিফিলামাতে এসে যদি আমরা দেখি যে র্যাঙ্কগুলো, প্যাসিফিকা হচ্ছে কি এখনও স্টিল বেটা অ্যাক্সেসে থাকা অবস্থা 11 নম্বর র্যাঙ্কিংয়ে আছে। ভালো ভালো মনে করেন কি ডেস্কগুলোর পিছিয়ে ফেলা। প্যাসিফিকা হচ্ছে কি সোল চেনের আপনার সবচেয়ে ভালো পজিশনে এখন প্যাসিফিকা আছে, সোল চেনের টপে আছে প্যাসিফিকা। দেন হচ্ছে আমরা যেটা নিয়ে কথা, আরেকটা হচ্ছে নাডো। নাডো এখনও 13 নম্বর পজিশনে আছে। নাডোটা হচ্ছে কি আপনার যে ক্রাকেন এক্সচেঞ্জ আছে, এই ক্রাকেন এক্সচেঞ্জের প্রজেক্ট এটা। সো ক্রাকেন এক্সচেঞ্জ ফুল টিম এটাকে ব্যাকিং করতেছে। সো এই দুটা থেকে আমরা ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবো। সো এখন কীভাবে কী করবেন দেখে, এই যে নাটোর লিঙ্কটা কপি করবেন, কপি করে হচ্ছে আপনাদের ব্রাউজার আছে ওখানে যাবেন। আমি র্যাবি ওয়ালেটের মাধ্যমে করতেছি, সো র্যাবি ওয়ালেটের মাধ্যমে দেখাইতেছি। র্যাবি ওয়ালেটে আমি এসে লিঙ্কটা পেস্ট করে দিবেন, বা আপনি যে ব্রাউজার ইউজ করেন ওখানে গিয়ে হচ্ছে পেস্ট করে দিয়ে আপনার ইনকন চেন যেটা, ওটা হচ্ছে গিয়ে আপনি এখানে ইনকন চেনে আপনার ফান্ডগুলো আপনি রাখবেন। আর যদি অন্য চেনে থাকে কোনো সমস্যা নেই, তাও আপনি কি এখানে ডিপোজিট করতে পারবেন। ফার্স্ট অফ অল আপনার ফান্ড আনবেন, ফান্ড আনার পরে যদি আপনার ইনকন চেনে ফান্ড থাকে তাহলে এই যে ডিপোজিট ফর্ম কানেক্টেড ওয়ালেটে দিবেন। আর যদি আপনার অন্য চেনে ফান্ড থাকে তখন আপনি হচ্ছে কি এই যে ফর্ম, ধরেন আমার কাছে হচ্ছে কি বিএনবিতে নিব, আমি ধরেন বিএনবি থেকে হচ্ছে কি এই যে ইউএসডিটি 0-তে নিব। ইউএসডিটি 0 এটা দিয়ে এখন ট্রেড হচ্ছে আর কি নাডোতে। সো এটা নিয়ে আমি অ্যামাউন্ট যখন বসায় দিব, ধরেন আমার ম্যাক্স দিলাম, ম্যাক্স দেওয়ার পর এখানে অ্যামাউন্ট আসে পড়বে, কিন্তু এখানে মিনিমাম $6 ডিপোজিট করতে পারবেন। সো ওই উপরের অ্যামাউন্ট আপনার ডিপোজিট করবেন, এখানে রিভিউ ব্রিজ দিলে ব্রিজটা কমপ্লিট হলো, আপনার ফান্ড ওখানে ডিপোজিট হয়ে যাবে। সেটা তো ছিল কীভাবে ডিপোজিট করবেন, পরে আচ্ছা আপনার প্রিপে চলে আসবেন। এখানে আসার পরে হচ্ছে কি আপনাকে এখানে বাই সেল করতে হবে, যে কোনো ধরনের কয়েনে আপনার হচ্ছে বাই সেল করতে হবে এখানে। ওটার মাধ্যমে আপনার ভলিউম জেনারেট করতে হবে। দেন হচ্ছে ওদের স্পট মার্কেটও আছে, স্পট মার্কেটও আপনি মনে করেন বাই সেল করলে ওটারও ভলিউম কাউন্ট হবে। সো এটা ছিল এখানে হচ্ছে যেমন আমার একটা পজিশন ওপেন করা আছে। সেইভাবে ধরেন ট্রেডে আসবেন, আসার পর হচ্ছে আপনার যত ফান্ড আছে আপনার হচ্ছে কত লেভারেজ দিবেন, লেভারেজ নিয়ে হচ্ছে ফুলটা দিয়া এই যে বাই লং, বা হচ্ছে যদি আপনার মনে হয় মার্কেট নিচে যাবে তো শর্ট করে এভাবে মনে করেন কি আপনার ট্রেডগুলো করবেন। আর হচ্ছে অনেক এখন আর্লিতে আছে, সো আমরা এখন অনেক সময় ওয়াশ ট্রেড করেও ভলিউম করে রাখতে পারি। যেমন ধরুন হচ্ছে আপনি বাই লং কইরা পজিশন আছে, পজিশনটা ক্লোজ মার্কেট করে দেবেন, আবার বাই লং আবার ক্লোজ মার্কেট করে দেবেন। এভাবে হচ্ছে আপনার ভলিউমটা জেনারেট করবেন। দেন হচ্ছে আমরা আমাদের সেকেন্ড প্রজেক্ট যেটা প্যাসিফিকাতে, প্যাসিফিকার লিঙ্কটা কোড কপি করে না আপনি হচ্ছে আপনার ব্রাউজারে চলে যাবেন। এবং এখন মিসেস ব্রাউজারের থ্রুতে করবো। মিসেস ব্রাউজার আমার আগের থেকেই ঢুকা আছে এদের প্ল্যাটফর্মে। সেখানে ওয়ালেটটা কানেক্ট করবেন, আর সোল ওয়ালেট কানেক্ট করতে হবে। এখানে একটু ওয়ালেট প্রবলেম করতেছে, রিফ্রেশ দিয়ে আমরা আমাদের
মেটামাক্স একটু প্রবলেম করতেছে। দেখি আমরা ফ্যান্টম দিয়ে ট্রাই করি। সো আমাদের কাছে তো আমরা মিসেস মেটামাক্সের থ্রুতে করি এখানে। এখানে যে প্যাসিফিকা আছে হচ্ছে যে মেটামাক্সে একটু আবার প্রবলেম আছে যে ওরা চার্টগুলো এখানে শো করতে দেয় না। সো এটা হচ্ছে স্পেসিফিক, এখানে ওয়ালেট কানেক্ট করবেন, আপনার সোল ওয়ালেটটা এখানে কানেক্ট করবেন, দেন ডিপোজিটে ক্লিক করার পর হচ্ছে কি আপনি যদি সোল চেনে ফান্ড থাকে তাহলে হচ্ছে কি ইউএসডিসি লাগবে সোল চেনে, যদি সোল চেনে ফান্ড থাকে ইউএসডিসি তাহলে এভাবে ডিরেক্ট ডিপোজিট করবেন, আর যদি আপনার হচ্ছে ফান্ড না থাকে দেন হচ্ছে আপনার বিসটা ইউজ করতে হবে ক্রস চেনের মাধ্যমে। তো এখানে ডিপোজিটের কাজ শেষ করে আপনার হচ্ছে এখানে আসতে হবে, এখানে ট্রেড করতে হবে, ট্রেড করেও এখানে ভলিউম জেনারেট করতে হবে। ধরেন এখানে একটু চার্টের প্রবলেমের কারণে আপনারা চার্টটা দেখতে পারতাছি না। সো এখানে হচ্ছে কি আপনার ওই সেম ওয়েতে আপনার এখানে ভলিউম জেনারেট করতে হবে। যেমন ধরেন এই যে ওই যে আমি বাই লং করে দিলাম, দেন হচ্ছে কি আমি মার্কেটে ক্লোজ করে দিলাম, শেষ, আমার এখানে একটা ট্রেড হয়ে গেল বা ভলিউম জেনারেট করা হয়ে গেল। আর প্যাসিফিকা তো হচ্ছে আপনি যদি লিডার বোর্ডে যান, লিডার বোর্ডে যাওয়ার পরে দেখেন যে আমার 9001 র্যাঙ্কিং আছে, আমি হচ্ছে 10,148 মতো ভলিউম করছি। এখানে পয়েন্ট আছে, এখানে দেখেন আপনার প্রতি 7 দিন পর পর এখানে হচ্ছে পয়েন্ট ডিস্ট্রিবিউশন করা হয়। আপনার ভলিউমের উপর বেসিস করে, আপনার র্যাঙ্কের উপর বেসিস করে হচ্ছে কি আপনাকে পয়েন্টগুলো দেওয়া হবে, আর বেসিক্যালি এই পয়েন্টের উপরে আপনাকে এয়ারড্রপ করা হবে। দেন আসি এখানে হচ্ছে আপনারা মনে করেন কি ভলিউম তো করবেন, ভলিউমের পাশাপাশি আপনাদের পিএনএলটাও মেনটেন করতে হবে। পিএনএল সাথে সাথে আপনার হচ্ছে ওআই, যেটা ওপেন ইন্টারেস্ট বলা হয়, ওপেন ইন্টারেস্টটা কি আপনাকে দেখায়। এখানে দেখেন হচ্ছে আপনার রেডি ফিলামেতে আসার পরে যতগুলো ফিউচার ডেস্ক আছে ওখানে দেখেন ওপেন ইন্টারেস্ট আছে। ওপেন ইন্টারেস্টটা হলো কি এই ডেস্কগুলোতে হচ্ছে কি পজিশন কতগুলো ওপেন করা আছে ওগুলা। সো আপনার যদি ওপেন ইন্টারেস্ট বা ওআইটাও আপনার মেনটেন করতে পারেন তাহলে ভালো এয়ারড্রপ পাবেন, আবার পিএনএলটা মেনটেন করতে পারলেও ভালো এয়ারড্রপ পাবেন। সো এখন হচ্ছে আমরা যারা সেফলি ট্রেড করতে চান বা যারা হচ্ছে ট্রেড বেসিক্যালি অনেক বুঝেন না, সো তারা কী করবেন, এখানে যেমন ধরুন আমি বেসিক্যালি দেখাই যে দেখেন নাডোতে হচ্ছে কি আমার বিটকয়েন হচ্ছে লং করা আছে, এখানে হচ্ছে আমি 5.4x আমি এখানে লং করে রাখছি। সো এটা হচ্ছে কি আমি ধরেন কি এখানে আইসা এদের সেল শর্ট করে দেবো, দুইটা কিন্তু একই টাইমে আপনার করতে হবে। ধরেন এখন হচ্ছে 87,858। সো এখানে হচ্ছে কি ধরেন আপনি 5x লেভারেজে হচ্ছে এখানে দেখাইতেছি, ওয়েট, দেখেন আমার এখানে হচ্ছে কি বিটিসি লং করা আছে 5x লেভারেজে, আমি এখানে হচ্ছে কি সেল শর্টটা লাগাই দিব। এখন হবে কি ধরেন এখানে আমার যেটা প্রফিট হবে এখানে সেটা লস হবে, মানে ইকুয়ালি আমার ব্যালেন্সটা সেমই থাকবে, বাট হচ্ছে প্যাসিফিকাতে আর হচ্ছে নাটোতে আমার দুইটাতে ফি যেতেছে, বাট দুইটা আমার ইকুয়ালি ফার্ম হইতেছে বা ভলিউম জেনারেট করা হইতেছে। আর দুইটাতে হচ্ছে আপনার পজিশনটা এভাবে হোল্ড রাখতে পারেন, হোল্ড রাখার ফলে মনে করেন কি আপনার কী হবে, আপনার ওয়াইটা মেনটেন হবে, আবার হচ্ছে এখানে প্রফিট করার ফলে আপনার পিএনএলটাও মনে করেন কি বাড়বে, আবার এখানে ওয়াইটাও আপনার মেনটেন হবে, আবার এখানে লস করার ফলে পিএনএলটাও কমবে। সো পিএনএল আপ ডাউনের ফলে আপনার হচ্ছে মনে করেন কি পয়েন্ট দেয়, আবার ভলিউমের উপর বেসিস করেও পয়েন্ট দেয়। সো দুইটা মিলে মনে করেন কি আপনি করতে পারবেন। ধরেন আপনি হচ্ছে নাডোতে লং করলেন, আপনি টিপি হচ্ছে কি 10% টিপি দিয়ে রাখলেন, আর হচ্ছে এখানে হচ্ছে শর্ট করলেন 10% মনে করেন কি আপনি স্টপ লস লাগাই দিলেন। সো তখন আপনার যদি ওখানে টিপি হিট করে এখানে হচ্ছে এসএল খাবে আর কি। সো এই বেসিক্যালি আপনার এখানে তখন খালি ফিটা যাবে, তো সেফলি এখানে ভলিউম জেনারেট করতে পারবেন। এই ছিল আজকের ভিডিও। সো যাদের কাছে ফান্ড আছে আপনারা মনে করেন কি ফুললি এটা করার ট্রাই করেন, কারণ এটা মিস করেন না, এটাও মনে করেন কি হিউজ একটা এয়ারড্রপ দেওয়া যাবে, কারণ
আপনার পেরপেচুয়াল ডেস্কগুলোর কাছে হিউজ টাকা আছে, যখন আপনার লিকুইডেশন খান সব টাকা ওনাদের কাছে যায়। বাট হচ্ছে আপনি যখন সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে যান তাদের অনেক ট্যাক্স দিতে হয়, কান্ট্রিকে এমপ্লয়ি আছে, বাট হচ্ছে এসব জায়গায় এসব কিছু নাই বিধায় মনে করেন কি আপনার যে লিকুইডেশন ফি আছে এদের কাছে মনে করেন ওগুলো দিয়ে কমিউনিটির ভালো একটা এয়ারড্রপ দিতে পারে। সো যারা আগের প্রেপ ডেস্কগুলো মিস করছেন এগুলো কেউ মিস করেন না। তো আল্লাহ হাফেজ, টাটা।